আমি কিন্তু খুব যত্নশীল। একদম ছোটবেলায় আমি যখন ৪ বছর বয়সে নাচ শুরু করেছি, সেই সময় আমার মা আমাকে কোমরের যেই বিছাটা কিনে দিয়েছেন, আমার মা আমাকে যেই টায়রাটিকি কিনে দিয়েছেন, সেই জুয়েলারিগুলো এখনও আমার কাছে সযত্নে আছে এবং উজ্জ্বল হয়ে আছে, চকচকে। শিল্প মাধ্যমে আমার যাত্রা নাচের মধ্য দিয়ে আমার মা আমাকে ৪ বছর বয়সেই আমার নাচের ঘুঙুর পরিয়ে দিয়েছিল এবং বাবা মা আমাকে সকল সীমাবদ্ধতা প্রতিবন্ধকতা অতিক্রম করে আমাকে নাচ শিখিয়েছে। তবে আমি একজন আপাদমস্তক অভিনয় শিল্পী, একথা সত্যি, এবং শিল্পের প্রত্যেকটি শাখায় আমার বিচরণ রয়েছে, আমার চেষ্টা রয়েছে। সেটাও আমার পারিবারিক শিক্ষা, আমার পরিবার থেকে আমার বাবা মা চেয়েছেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমি প্রথম অভিনয় করেছি। তার মানে আমার জীবনটা কিন্তু আপনাদের সাথে মিলেমিশে আছে। আমি শিখেছি আপনাদের সবার কাছ থেকে। আমার দর্শকরাই আমাকে ভালোবেসে একটু একটু করে পরিণত করেছে। আমি এক্সট্রাঅর্ডিনারি মেধাবী নই, কিন্তু আমি আমার মেধার চর্চা করেছি খুব শুদ্ধভাবে। আমি যেটুকু জানি, যা কিছু জানি, তাকে শুদ্ধ করবার এবং পরিশুদ্ধ করবার জন্য প্রতি মুহূর্তে চেষ্টা করেছি। এবং আমার এই একাগ্রতার জন্যে আমি আসলে আমার পরিশ্রমে তৈরি করেছি নিজেকে। আমি অনেকে হয় না যে খুব ঈশ্বর প্রদত্ত অনেক মেধাবী বা এক্সট্রাঅর্ডিনারি কোনো কিছু নিয়ে জন্মায়, আমি সেরকম কেউ না, কিন্তু আমি খুব পরিশ্রমী একজন শিল্পী এবং আমার পরিশ্রমের মধ্য দিয়ে আমি একটু একটু করে এগিয়েছি এবং আপনাদের কাছে আমার অবস্থানটাকে ধরে রাখতে চেষ্টা করেছি। একটি বিষয় বলতে চাই, এই যে শিল্পীদের বিষয়ে আমরা নানান ধরনের কথা বলি, একজন শিল্পীর জীবনে সবচেয়ে বড় বিষয় এবং সবচেয়ে বড় অর্জন হচ্ছে সম্মান। তাই আমাদের প্রত্যেক শিল্পীরই নিজের সম্মানটুকু ধরে রাখবার জন্যে অবশ্যই চেষ্টা করা খুব জরুরি। আমি ফারজানা ছবি একজন অভিনয় শিল্পী, একজন লেখক, একজন কখনো গান করি, কখনো নাচ করি, সব শিল্পের প্রত্যেকটি মাধ্যমে আমার সম্পৃক্ততা। অভিনয় শিল্পী ফারজানা ছবির যেমন একটি স্টাইল রয়েছে, ব্যক্তি ছবিরও একটা স্টাইল রয়েছে। সেই সাথে ফ্যাশন, যে চলতি ফ্যাশন যেটাকে আমরা বলি, যেটা পরিবর্তিত হয়, সেই পরিবর্তিত ফ্যাশনের সাথে আমি স্টাইলের একটা সামঞ্জস্য করতে চেষ্টা করি এবং সেই সামঞ্জস্যতা আপনাদের যখন ভালো লাগে তখন আমার মনে হয় যে তাহলে আমি নিশ্চয়ই সার্থক। আর আমার মনে হয় যে একজন শিল্পী কখনো একটি ছকে আবদ্ধ হওয়াটা ঠিক না। একজন শিল্পী নিজের স্টাইলের সাথে ভিন্ন ভিন্ন ফ্যাশনকে অ্যাকুমুলেট করে নিজের একটি নতুন ধারা প্রতি মুহূর্তে ক্রিয়েট করবে, যা হবে বৈচিত্র্যময় এবং যা অন্য অনেকের জন্য অনুসরণীয় হবে। সেটা অবশ্যই একজন শিল্পীকে চেষ্টা করা উচিত।